একে অন্যের হাত ধরা, জড়িয়ে ধরা, কখনো চুমু। ভিডিওর এমন চিত্র দেখেই হয়তো বুঝে গেছেন এখানে কি ঘটছে। আপনার ধারণা যদি হয় এটা দুই সমলিঙ্গের বিয়ের আনুষ্ঠানিকতা, তবে বলতেই হয় আপনি একদম ঠিক ধরেছেন। প্রতিটা ধর্মের বই, হাজার বছরের পুরনো রীতিনীতি সবই বলে আসছে সমকামিতা অপরাধ, পাপ। তবে আজকের এই আধুনিক দুনিয়ায় সেই পুরনো ধারণাগুলো যেন ধীরে ধীরে বদলে যাচ্ছে। কথিত ভালোবাসার সংজ্ঞা আর মানুষকে বেঁধে রাখা যাচ্ছে না সমাজের সেই পুরনো শৃঙ্খলে। অধিকাংশ ধর্ম যেটাকে নিষিদ্ধ বলেছে, আধুনিকতা আজ সেটাকে ট্রেন্ডে পরিণত করেছে। ঠিক এমনই এক দুঃসাহসী কাজে পা রাখল থাইল্যান্ড। সেখানে কথিত এসব ভালোবাসা ধর্মের বাধা পেরিয়ে পেল আইনের স্বীকৃতি। দীর্ঘদিন ধরে বিতর্কে সমকামী বিয়েকে বৈধতা দিয়েছে দেশটির সরকার। ভিডিওতে দেখা যাচ্ছে ব্যাংককের একটি সরকারি অফিসে সবাই বেশ সাজগোজ করে এসেছে। গায়ের রঙিন পোশাকের সাথে তাদের চোখে মুখে খুশির ঝলক। সেখানে আছেন দুই জনপ্রিয় অভিনেতা সেপানু আর্ম পনাটকুল ও তার সঙ্গী অ্যাপিওয়ার্ড পোর্শ অ্যাপিওয়ার্ড সেরি। তারা পেলেন গোলাপি সীমানার বিবাহ সনদ। আর্ম জানালেন, ভালোবাসা তো আসলে ভালোবাসাই, সেটা যে রূপেই হোক। এই দিনটির জন্য তারা লড়াই করেছেন দশকের পর দশক। আজ নাকি তাদের লড়াই সফল। তবে তাদের এমন অর্জনের অধ্যায় কি সবাইকে খুশি করার মতো? অনেকে বলছেন এটি ভালোবাসার নাম করে সামাজিক বন্ধনের উপর আঘাত হানছে। বিশেষজ্ঞরা বলছেন, সমকামী বিবাহ বৈধ করার মাধ্যমে থাইল্যান্ড হয়তো একটি ছোট অংশের মানুষের দাবি মিটিয়েছে, কিন্তু এর দীর্ঘমেয়াদী প্রভাব কি হতে পারে তা নিয়ে ভাবার সময় এখনো আসেনি। ধর্ম সবসময় সমাজের নৈতিকতা ও সংস্কৃতির ভিত্তি গড়ে তোলে। সমকামিতার মতো বিষয় যা বহু ধর্মে নিষিদ্ধ, সেই নিষেধাজ্ঞা মূলত সামাজিক শৃঙ্খলা, পারিবারিক কাঠামো ও ঐতিহ্য রক্ষার উদ্দেশ্যে এসেছে। ইসলাম ধর্মে এটি স্পষ্টভাবে হারাম ঘোষণা করা হয়েছে। তবে আধুনিক সমাজ ব্যবস্থায় এই ভাইরাস যেন দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। অর্পিতা জাহান, RTV।